আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি সবুজের পতাকায় সবুজের পতাকায় দিয়েছি তো রক্ত সবুজের পতাকায় আবু সাইদ মুগ্ধ এখানে আজকে চাই যে খুনি হাসিনার যাতে বিচার হয়। সে আমাদের যে ভাইদের হত্যা করেছে এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত হত্যা ছিল। আপনারা সবাই দেখেছেন। আজকে যদি আমরা এইখানে না থাকতাম বা আমাদের ভাইয়েরা যদি শহীদ না হতো আজকে হয়তো আমরাও কবরে থাকতাম। তো আমরা একদিন আমাদের যেতেই হবে, আজকে না হয় কালকে আমাদের মরতেই হবে। আমরা আমাদের বিচার দাবি করে তারপর আমরা মরতে চাই। মার্চ কর্মসূচি, এই শহীদ মার্চ কর্মসূচির মধ্যে দিয়ে এটা একটা খুব সুন্দর একটা বার্তা প্রদান করা হচ্ছে যারা অশুভ শক্তি তাদের উদ্দেশ্যে। সেই বার্তাটা কি তারা ইতিমধ্যে মনে করেছে এই এক মাসের মধ্যে ছাত্র সমাজ ঘুমিয়ে পড়েছে। তারা মনে করেছে ছাত্র সমাজের যে শক্তিটা ছিল সেটা সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে। তাদেরকে সুন্দর করে আমাদের একটা জানান, আমাদের অবস্থান তাদের সামনে স্পষ্ট করা। আমরা ছাত্র সমাজ ঘুমাইনি, আমরা ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে আগেও সোচ্চার ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে যদি কেউ মনে করে আমরা ঘুমিয়ে আছি তাদের জন্য আজকের কর্মসূচি খুব সাধারণ একটা বার্তা মাত্র। ভবিষ্যতে এই ধরনের কর্মসূচিগুলো তাদের উদ্দেশ্যে বরাবর অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ছাত্র সমাজ এখনো রাজপথ ছেড়ে নাই, কখনো ছাড়বো না। হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান। এই মোদির প্রেতাত্মারা যদি বাংলাদেশে আবারও ভর করতে চায় আমরা ছাত্র সমাজ কখনোই বরদাস্ত করবো না, কখনো বরদাস্ত করি নাই। শেখ হাসিনা পালাইছে, ও তো পালাইছে ওই আওয়ামী লীগের নাম গন্ধ এই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষ শুনতে চায় না। রাজধানীগঞ্জের ছাত্র সমাজ আজকে ছুটে আসছি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া, যেখানেই থাকবে অন্যায় সেখানেই আমরা ছাত্র সমাজ প্রতিবাদ করে তুলব। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে তাদের আধুনিক চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা সরকারকে করতে হবে। প্রিয় কেরানীগঞ্জবাসী, আমরা শুধু একটা কথা মনে রাখবো, আওয়ামী লীগ এবং স্বৈরা শাসকের দালালেরা ছাড়া আমাদের আর কোন শত্রু আছে? আর কোন শত্রু আছে? আমরা সবাই ভাই ভাই। রক্তের বন্যায়